আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলছেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। কুল ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানব মণ্ডলী, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমার রসুলের জন্মের পরে সকলের জন্য সার্বজনীন করেছি। আমার রসুল যে পরিবার নীতি, যে সংস্কৃতি, যে শিক্ষানীতি, যে সামাজিক নীতি, যে রাষ্ট্রীয় নীতি, যে আইনের নীতি, যে ব্যাংকিং ব্যবস্থা রসুল রেখে গিয়েছেন, পৃথিবীতে এই নীতির ওপরে কলম ধরার আর কোনো ইমানদারের এখতিয়ার থাকতে পারে না। যদি কলম ধরে এরা নামে মুসলমান, কিন্তু ভিতরে ভিতরে টাটকা মুনাফিক। কথা কার? সুপ্রিয় উপস্থিতি, এই পৃথিবীতে আমরা এসেছি, আমাদের অনেক উদ্দেশ্য আছে। তার ভিতরে সবচেয়ে প্রাইম উদ্দেশ্য, মূল উদ্দেশ্য হচ্ছে আমরা কার রেজাবন্দি হাসিলের জন্য এসেছি? আল্লাহর সন্তুষ্টির জন্য, পৃথিবীতে তার গোলামি করার জন্য আমরা এসেছি। কিন্তু আল্লাহকে ডাইরেক্ট সন্তুষ্টি করার কঠিন। আল্লাহকে ডাইরেক্ট সন্তুষ্টি করতে গেলে একজন নেতার দরকার আছে না নাই? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ, যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, ডাইরেক্ট পাবা না, আমার রসুলকে অনুসরণ করো, ভালোবাসো। যদি করতে পারো, দুইটা পুরস্কার, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাকে ভালোবাসতে শুরু করব। শুধু ভালোই বাসবো না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আরবিতে যুনুবুন এক বচন, যুনুবাকুম এটা বহু বচন। তোমাদের জীবনে সগীরা কাবিরা যত গুনাহ আছে আমি আল্লাহ ক্ষমা করে দেব। তাহলে যে রসুলকে অনুসরণ করলে আল্লাহর ভালোবাসাও পাওয়া যায়, জীবনের গুনাহও মাফ হয়, সেই রসুলকে অনুসরণ না করে জান্নাত যাওয়ার কি কোনো সুযোগ আছে? জোরে বলেন আছে? সম্মানিত উপস্থিতি, যেহেতু রবিউল আউয়াল মাস, আমরা যে কয়টা জুমা পাবো ইনশাআল্লাহ আমরা রসুলের জীবন থেকে সিরাত আলোচনার চেষ্টা করব ইনশাআল্লাহ। রসুলের জীবন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী 3টি অধ্যায়ে ভাগ রয়েছে, 3টা অধ্যায়ে বিবর্জিত। জোরে বলেন কয়টা? 3টা পার্ট আছে। 1 নাম্বার মিলাদুন নবী, রসুলের জন্ম বৃত্তান্ত। মিলাদুন নবী এটা অবশ্যই আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা আকীদা আমরা মানি, কিন্তু শুধু মিলাদ নিয়ে যারা খুশি তারা যাবে জাহান্নামে। কারণ রসুলের চাচা নবীজি জন্মের পরে একজন দাসীকে মুক্ত করেছিল তার জন্মের খুশিতে, ঠিক কি না প্রিয় ভাইরা আমার? তাহলে শুধু মিলাদের খুশি হলেই হবে না। 2 নাম্বার পার্ট সিরাতুন নবী, নবীজির জীবন বৃত্তান্ত অনুযায়ী আমাদের জীবন চালাতে হবে, ঠিক কি না? আরেকটা পার্ট আছে হায়াতুন নবী। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমরা জানি নবীজি মৃত নয়, নবীজি কবরে জীবিত। কথা বলেন ঠিক কি না? সুপ্রিয় উপস্থিতি, এই 3টা পার্টে বিশ্ব নবীজির জীবন থেকে আমাদের জন্য লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রসুলের জীবন থেকে আমাদের জন্য উত্তম আদর্শ যিনি রেখে দিয়েছেন তিনি কে? জোরে বলেন কে? আসেন আমরা নাতি দীর্ঘ না করে ডাইরেক্ট আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে একটি আয়াতকে রিমাইন্ডিং করে, একটি আয়াতের টাচ দিয়ে আলোচনার ভিতরে ঢুকে যাব। খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, আল্লাহ যেন বোঝা এবং বলার জন্য সহজ করে দেন, বলি আমিন। কোরআনুল কারীমের 4 নম্বর সূরা, সূরাটির নাম হচ্ছে সূরা নিসা, আয়াত হচ্ছে 113। আল্লাহ পাক এখানে একটা চ্যাপ্টার বলেছেন, একটা অধ্যায় আল্লাহ পাক ফুটে তুলেছেন। আল্লাহ কি বলছেন চলুন আমরা কোরআনের ভিতরে প্রবেশ করি। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকা ওয়া রাহমাতুহু লাহাম্মাত
طائفة منهم أن يضلك وما يضلون إلا أنفسهم وما يضرونك من شيء وأنزل الله عليك الكتاب والحكمة وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما আল্লাহ পাক বলছেন শুনেন, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকা ওয়া রাহমাতুহু, নবীজি আমি আল্লাহ যদি আপনার উপর আমার ফদল গায়বী খাজানা থেকে, রহমত হচ্ছে সাধারণ দান, যেমন বৃষ্টি আল্লাহ হিন্দুর জমিনেও দেয়, মুসলমানের জমিনেও দেয়, কিন্তু ফদলের ব্যাখ্যায় তাফসিরে জাবরি বলছে ফদল হচ্ছে এক্সেপশনাল খাজানা। কাবার মালিক আল্লাহ সবার জন্য মুক্ত করেন না। আমার আল্লাহ পাক বিশ্বনবীকে ডাক দিয়ে বলছেন, হাবিব ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকা ওয়া রাহমাতুহু, আমি আল্লাহ যদি আমার এক্সেপশনাল দান তোমাকে না করতাম, এক্সেপশনাল অনুগ্রহ না করতাম এবং রহমত না করতাম, আপনাকে তো এক শ্রেণীর মানুষ আছে যারা আপনাকে বিপদগামী করত, যারা আপনাকে পথভ্রষ্ট করত। লাহাম্মাত তাইফাতুম মিনহুম আইয়ুদিল্লুকা, ওরা তোমাকে পথভ্রষ্ট করত কিন্তু করতে পারে নাই, কারণ তুমি আমার হাবিব। কিয়ামতের দিন পর্যন্ত আপনার বিরুদ্ধে অনেক চক্রান্ত হবে, আপনাকে অপমান করার জন্য, পথভ্রষ্ট করার জন্য যত চক্রান্ত হবে, যত কৌশল মানুষ, যত কৌশল পৃথিবীতে করবে, আমি কামার মালিক আল্লাহ বলছি কোনো কৌশলই কাজে দিবে না, কারণ আমি আল্লাহ নিজে আপনাকে ফদল এবং রহমত দিয়া আমি আল্লাহ নিজে প্রোটেক্ট করি। বলবেন হুজুর এখন তো বিশ্বনবীজি নাই, তাহলে কেমনে আল্লাহ ফদল এবং রহমত দিয়ে তাকে প্রোটেক্ট করবে? নবী নাই, নবী হায়াতুন নবী কবরে শুয়ে আছেন পৃথিবীতে। বলেন তো নবীর সম্মান নিয়ে আজও হুলি খেলা হয় কিনা? জোরে বলেন হয় কিনা? নবীজির কার্টুন বানানো হয়, নবীজিকে অপমান করানো হয়, নারী পিপাসু মোহাম্মদ বলা হয়, নানা রকম ত্যাগ দিয়ে নবীকে অপমানিত করতে চায়। আল্লাহ বলছেন শোনো হাবিব, আমি আমার এক্সেপশনাল ফদল এবং রহমত দিয়ে আপনার সম্মানকেও বুলন্দিত করেছি। ওয়ারফা'না লাকা যিকরাক, আপনার সম্মান শুধু ধুলোর দুনিয়ার ভিতরে নাই, আকাশ বাতাস রণিত প্রতিরণিত হয়ে যে যে জিনিসের জন্য আমি রব, সব জিনিসের জন্য আপনি রহমত, আপনার সম্মান আমি আকাশ চুম্বি করে দিয়েছি হাবিব। পৃথিবীতে আপনাকে যেখানে অপমানিত করা হবে, আপনার রুহানি সন্তান কোটি কোটি উম্মতে মুহাম্মাদি জীবন দিয়েবে, আপনার জন্য রাজপথে নামবে, কিন্তু আপনার অপমান তারা সহ্য করতে পারবে না। পৃথিবীতে যেখানে আপনার বিরুদ্ধে কথা হয়, আপনাকে অপমান করার চেষ্টা করা হয়, তাদেরকে আমি পরাজিত করে দিই, তাদেরকে ধূলিসাৎ করে দিই। বাংলাদেশের ফ্যাসিস্ট সরকার লেডি ফেরাউন হাসিনা, তার আমলে যখন নবীজিকে গালি দেওয়া হতো, বলেন তো কোনো পদক্ষেপ কি সেরকম নেওয়া হয়েছে? একজনকেও ফাঁসি দেওয়া হয় নাই, বরঞ্চ ভোলাই নবীর আশিকদেরকে গুলিবিদ্ধ করে হত্যা করা হয়েছে। আমার কেন যেন মনে হতো ফেরাউনি স্বভাবের সাথে ওর স্বভাব মিলে গিয়েছিল, আর কয়েক বছর থাকলে নিজেই বলতো আনা রব্বুকুমুল আলা, আমি বড় রব। কথা বলেন না কেন? সেই নবীর বিরুদ্ধে যখন কথা হলো, বাধা দিলেন না, আমার আল্লাহ সহ্য করলেন না। আল্লাহ বলছেন কি করেছি আমি জানো না? কেউ আমায়া দিল্লুকা, আমি আল্লাহ ওদের চক্রান্ত ধ্বংস করে দিই। তার মানে লেডি ফেরাউন বাধা দিস নাই, আমি আল্লাহ তোকে ক্ষমতায় রাখবো না। কার কথা? জোরে বলেন কার কথা?
আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলছেন ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াদুররুনাকা মিন শাই। পৃথিবীতে যারা আমার হাবিবের অসম্মান ঘটাতে চায়, নবীকে পথভ্রষ্ট করতে চায়, নবীর সম্মান নিয়ে হুলি খেলতে চায়, তারা মূলত আমার হাবিবের কোনো ক্ষতি করতে পারে না। ইল্লা আনফুসাহুম, নিজেদের ক্ষতি নিজেরাই করে এবং নিজেরাই পথভ্রষ্ট হয়। আমি আল্লাহ বলছি, কি বলছি শোনো, ওয়া মা ইয়াদুররুনাকা মিন শাই। নবী হে, কিয়ামত পর্যন্ত আপনার সম্মান নিয়ে খেলার অধিকার আমি কাবার মালিক আল্লাহ কাউকে দেই না। এরপরে শোনেন, পৃথিবীর মানুষগুলোকে আল্লাহ পাক বলছেন, নবী হে, আপনাকে 3টা জিনিস আমি দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছি। জোরে বলেন কয়টা? আরো জোরে। 3টা জিনিস দিয়ে আমি প্রেরণ করেছি। ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমাতা। আমি কাবার মালিক আল্লাহ, আপনি নবী চলে যাওয়ার পরে আপনার উম্মতেরা কি দেখে পৃথিবীতে যারা চলাচল করবে, কি দেখে নিজের জীবন সাজাবে, এজন্য গাইড বুক হিসাবে, হলি বুক হিসাবে আমি নো ডাউট ইন দিস হলি বুক আল কোরআন, কোরআন পৃথিবীতে নাজিল করেছি। নবীজি, আমি আপনাকে কিতাব সহ পৃথিবীতে প্রেরণ করেছি। ওয়াল হিকমাতা, প্রজ্ঞা দিয়েছি। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। নবীজি, যা আপনি জানতেন না, আমি কাবার মালিক আল্লাহ তা আপনাকে জানিয়ে দিয়েছি। মুফাসসিররা, সমস্ত মুফাসসিররা বলছেন, এখানে আল্লাহ নবীকে কি জানাইছেন? নবীজিকে আল্লাহ এমন একটা জ্ঞান জানিয়েছেন, পৃথিবীতে আদল ইনসাফ কায়েমের জন্য এবং জাহিলিয়াত দূর করার জন্য যত কলা কৌশল আছে সব আমার আল্লাহ নবীজিকে শিক্ষা দিয়েছে। এই শিক্ষা দিয়ে আল্লাহ ক্ষান্ত হন নাই। আদম আলাইহিস সালামকে আল্লাহ বলেছেন আসমা কুল্লাহ, সব কিছুর জ্ঞান দিয়েছি, কিন্তু আদম আলাইহিস সালামও তেমন কিছু জানতেন না যতটুকু আমার নবীজি জানতেন। বলবেন হুজুর এটা কেমনে আপনি বললেন? আল্লাহ নিজে বলছে সব কিছুর নাম আদমকে শিক্ষা দিয়েছি। আপনি বলছেন আমার হাবিব যা জানে আদম নবীও তা জানতেন না, কারণ আদম আলাইহিস সালামকে জ্ঞান দেওয়ার পরে ফেরেশতাদেরকে সেজদা দিতে বলেছিলেন, সেজদা দেয় না ইবলিস। যদি আদম আলাইহিস সালাম সব কিছু জানতেন তাহলে ইবলিস যে সেজদা দিবে না এটাও জানার কথা। কথা বলেন না কেন? এটা জানার কথা। কিন্তু আল্লাহর হাবিবকে আল্লাহ পৃথিবীতে আদল ইনসাফ কায়েমের জন্য এবং মূর্খতা দূর করার জন্য সব কৌশল দিয়া নবীজিকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আমি আমার এক্সেপশনাল ফদল দিয়ে আপনাকে মুড়িয়ে রেখেছি। আজিমা, জীবনের প্রত্যেকটি জায়গায় আজিম শব্দের ব্যাখ্যায় তাফসিরে জাবেরি বলছে যার শুরু আছে শেষ নাই। পৃথিবীর আমি সিয়াম বাস্তববাদী কেন, সমস্ত মুফাসসিররা আজিম শব্দের ব্যাখ্যা করে শেষ করতে পারবে না। এত রহমত আমি আমার হাবিবকে করেছি, পৃথিবীর কেউ কল্পনা করতে পারবে না। তাহলে আমাদের যে জীবন এই জীবনটা পৃথিবীর কোনো নেতাদের অনুসরণ হবে না। যে নবীর চরিত্র সম্পর্কে আল্লাহ বলেছেন, আমি ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি আমার নবীকে আযীম চরিত্রের অধিকারী, সুবহান চরিত্রের অধিকারী বানিয়েছি, তাকে তোমাদের জন্য নেতা বানিয়েছি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সেই রাসূলের অনুসরণ হবে না দুনিয়ার জাগতিক নেতার হবে? কার হবে? কার হবে? জোরে বলেন কার হবে? যদি রাসূলের অনুসরণ করতে পারেন জীবনের গুনাহ মাফ, আল্লাহর ভালোবাসা আপনার জন্য বরাদ্দ হবে। রাসূলকে যদি ভালোবাসতে চান, রাসূলের রিসালাতকে বিশ্বাস করতে হবে, নবুয়াতকে বিশ্বাস করতে হবে। মুখে মুখে বললে হবে না। রিসালাতকে বিশ্বাস করার জন্য কমপক্ষে 5টি জিনিসকে মেনে চলতে হবে। জোরে বলেন কয়টা? আরো জোরে। জোর হলো না। জোরে বলেন কয়টা? মুখে বললে আপনার ঈমান হবে না, মুখে বললে নবীর উম্মত হওয়া যায় না। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, মরার পরে কবরের দোয়ার সময় দোয়া পড়লে জান্নাত যাওয়া যাবে না।
মুখে বললে ইয়া নবী গরম গরম 10 খান জিলাপি। নবী হে 12ই রবিউল আউয়ালে এত মিলাদ পড়েছি, আপনাকে এত ভালোবেসেছি, নবীজি তাকিয়ে দেখেন বাজারের সব জিলাপি খেয়ে শেষ করেছি। এমন আশেক হয়ে লাভ নাই। যদি আশেক হতে চান রাসূলের রিসালাতের উপর বিশ্বাস আনতে হবে। নবীজিকে রিসালাতের উপর বিশ্বাস আনলে ভালোবাসা হবে, আর ভালোবাসা হলে আল্লাহ পাক ভালোবাসবে আপনাকে, জীবনের গুনাহ মাফ করে দিবে। যদি এগুলো পাইতে চান কোয়ালিটি যেন কয়টা। সম্মানিত উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, আমার রিসালাতের আমার নবীকে যদি ভালোবাসতে চাও মুখে দাবি রাখলে হবে না, 5টা জিনিসকে মেনে চলতে হবে। নাম্বার 1, খুব মনোযোগ দিবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাত এটা সার্বজনীন, আপনাকে বিশ্বাস করতে হবে, আমল করতে হবে। 2 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে নবুয়তের দরজা বন্ধ হয়ে গিয়েছে, নবীজি শেষ নবী, এটা বিশ্বাস করতে হবে। নাম্বার 3 হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে নবুয়ত এসেছিলেন এই নবুয়তের দায়িত্ব তিনি যথাযথভাবে পালন করেছে, এই ঘোষণা দিয়ে বিশ্বাস করতে হবে। নাম্বার 4 হচ্ছে পৃথিবীর সমস্ত সৃষ্টির জন্য একমাত্র রহমত হচ্ছে বিশ্বনবী। পৃথিবীর কোনো পীর কোনো বাবা রহমত নয়, রহমত হচ্ছে বিশ্বনবী, আর আমরা হচ্ছি রহমত ভোক্তা। কথা বলেন ঠিক কিনা? আর 5 নাম্বার ঘোষণা দিতে হবে, নবীজি আমার বিশ্বনবীজি নবুয়তের যে শিক্ষা দিয়ে গিয়েছে কিয়ামতের আগ দিন পর্যন্ত উম্মতদের জন্য এগুলো শরিয়া হয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন নবীকে 1.5 করে প্রেরণ করেছিলেন। আল্লাহ হালাল করেছে আবার হারাম করেছে, একমাত্র হালাল এবং হারাম করার ক্ষমতা আল্লাহর আছে। এরপরে আল্লাহ কিছু জিনিস হালাল হারাম করার জন্য আমার নবীকে পাওয়ার দিয়েছেন। নবীজি হ্যাঁ বললে হালাল হয়ে যেত, নবীজি না বললে হারাম হয়ে যেত। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে কিছু জিনিস কোরআনের আয়াত নাজিল হওয়ার মাধ্যমে হারাম হয়েছে, আবার কিছু জিনিস নবীজির মুখের বাণীর কারণে হারাম হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, 1 নাম্বার, আমার নবীজির উপর আমি যে রিসালাত প্রেরণ করেছি এই রিসালাত শুধু 1450 বছর আগের জন্য প্রযোজ্য নয়। এই রিসালাত 2026 সাল, এমনকি 10,026 সালও যদি আসে ওই যুগের জন্য ম্যাচুইট রিসালাত আমার নবীর জীবনী। জোরে বলেন আল্লাহু আকবার। দলিল নেন, দলিল ছাড়া একটা কথা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 7 নম্বর সূরা, জোরে বলেন কয় নম্বর? 7 নম্বর সূরা। সূরাটির নাম সূরা আরাফ, আয়াত নম্বর 158। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলছেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে পৃথিবীর মানব মণ্ডলী, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি আমার রসুলকে আমার রসুলের জন্মের পরে সকলের জন্য সার্বজনীন করেছি। আমার রসুল যে পরিবার নীতি, যে সংস্কৃতি, যে শিক্ষানীতি, যে সামাজিক নীতি, যে রাষ্ট্রীয় নীতি, যে আইনের নীতি, যে ব্যাংকিং ব্যবস্থা রসুল রেখে গিয়েছেন, পৃথিবীতে এই নীতির ওপরে কলম ধরার আর কোনো ইমানদারের এখতিয়ার থাকতে পারে না। যদি কলম ধরে এরা নামে মুসলমান কিন্তু ভিতরে ভিতরে টাটকা মুনাফিক। কথা কার? রসুলের দেখানো নীতির ওপর কোন নেতার দেখানো নীতি চলবে? জোরে বলেন চলবে? আমার রসুলকে আমি সার্বজনীন করেছি। রসুলের নীতি নামাজ ভালো লাগে, রসুলের নীতি দাওয়াত খেতে ভালো লাগে। বিয়ানের বাড়িতে যদি মিষ্টি না থাকে মনে করে দেয় না মিষ্টি খাওয়া কিন্তু সুন্নাহ। কথা বলেন না কেন? ওই সময় মিষ্টি খেতে বলো ভালো লাগে, কিন্তু রসুলের নীতি হচ্ছে চোর চুরি করলে হাত কেটে দিতে হবে। আল্লাহর নীতি রসুল বাস্তবায়ন করে দিয়ে গিয়েছে। এই কথা শুনলে অনেকে মনে করে ওটা এখন চলে। কথা বলেন না কেন? আল্লাহর কসম,
30 পারা কোরআন হাতে নিয়ে বলছি, আপনার অস্বীকারও করা লাগবে না, রসুলের নীতি হাত কাটতে হবে চুরি করার পরে। আল্লাহর দোয়া ফরমানা রসুল দেখে দিয়ে গিয়েছেন, আপনার নাও বলা লাগবে না, শুধু ও বলতে দেরি আছে, আপনার দাড়ি টুপি জুব্বা সব থাকবে, ইমান বিমান হয়ে উড়ে যাবে। কথা বলেন, কথা বলেন। ফাঁস কাতারের মুসল্লি অনেক আছে, কিন্তু আল্লাহর কসম কিয়ামতের দিন ইমান পাবে না। যার বাস্তব উদাহরণ হচ্ছে আব্দুল্লাহ বিন ওবাই। প্রিয় ভাইরা আমার, তাহলে রসুলের যে নীতি রসুল দেখিয়ে গিয়েছেন এটা হচ্ছে সার্বজনীন। বলেন তো মদ খাওয়া হালাল না হারাম? কথা বলেন না কেন, হালাল না হারাম? যদি ইসলামী সমাজ বাস্তবায়ন হয়, শ্রীকৃষ্ণ নামে ধরেন একজন হিন্দু ব্যক্তি, সে আমাদের কাছে এসে বলবে, হুজুর মদ তো হারাম হয়েছে আপনাদের জন্য, আমাদের জন্য হারাম কেন হয়েছে? কথা বলেন না কেন? কিন্তু মদ খেয়ে কিন্তু সেও তার মায়ের বাড়িতে যে চিল্লাচিল্লি করে কিনা, সমাজ বিশৃঙ্খল করে কিনা, মদ যদি বন্ধ হয়ে যায় ওই হিন্দুর পরিবারও শান্তি পাবে। কথা বলেন না কেন? দুই ক্ষেত্রে মদকে জায়েজ দিতে পারে, মদকে দিতে পারে ইসলাম পুরো সমাজে। দুইটা ক্ষেত্রে, জোরে বলেন কয়টা? ইসলামী যদি সমাজ হয়। এক নাম্বার, কোনো ধর্মের অনুষ্ঠানের অংশ যদি মদ্যপান হয়ে থাকে, খুব মনোযোগ, কোন ধর্মের অনুষ্ঠানের অংশ যদি মদ্যপান হয়ে থাকে, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, এই আয়াতের প্রেক্ষিতে তাদের জন্য মদ দেওয়া যেতে পারে। নাম্বার 2 হচ্ছে চিকিৎসার জন্য, কোনো মুত্তাকি ডাক্তার চিকিৎসার জন্য সামান্য কিছু ঔষধে মদ ব্যবহার হয় কিনা, জোরে বলেন হয় কিনা, এটা জায়েজ আছে। এর বাইরে ইসলাম মদকে চিরন্তরে হারাম করেছে। তার মানে বোঝা গেল রসুলের নীতি যদি সমাজে আসে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ বেধর্মী যারা আছে এরা সব চাইতে বেশি শান্তির সমাজ ফিরে পাবে। কথা বলেন ঠিক কিনা? আজকে যেমন মুসলমানের মেয়ে ধর্ষিত হয়, হিন্দুর মেয়ে ধর্ষিত হয় না? জোরে বলেন হয় কি না? হয়। অথচ রসুলের যুগে রাতের বেলা একটা নারী হেঁটে যাচ্ছে সাফার রোড দিয়ে, সাফা মারোয়ার রোড দিয়ে, একটা যুবক চোখের পলক এরকম তাকানোর সাহস পায় না। এই যদি হয় নীতি সমাজের, ওই হিন্দু নিরাপদ পাবে কিনা? জোরে বলেন পাবে কিনা? তার মানে আপনি যখন রসুলকে বলবেন আমি রসুল আপনাকে ভালোবাসি, এই ভালোবাসার 1 নাম্বার দাবি হচ্ছে রসুল যে সার্বজনীন, রসুলের সব বিধান সকল যুগের জন্য ম্যাচুইট, এটা আপনাকে মনের প্রাণে বিশ্বাস করতে হবে এবং এই বিশ্বাস রেখেই মৃত্যুবরণ করতে হবে, নচেত আপনি ঈমান হারা হয়ে মারা যাবেন। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, 2 নম্বরে আপনি যখন রসুলকে ভালোবাসার দাবি রাখবেন, রসুলকে আপনি ভালোবাসার কথা বলবেন, 2 নাম্বার আপনাকে একটা জিনিস মেনে নিতে হবে, সেটা হচ্ছে আমার নবীজি পৃথিবীর বাসীর জন্য ছিলেন সতর্ককারী। পৃথিবীতে পুলিশ সতর্ক দেয় বাঁশিতে ফু দিয়ে, এরপরে নানাভাবে আইনের প্রয়োগ দিয়ে মানুষগুলোকে সতর্ক করা হয়। বলেন তো মানুষ কি ভালো হয়? আরো জোরে বলেন। যে চোর হয়ে জেলে যায় সে কি হয়ে বাড়ায়? এই তো মুখস্থ ওয়াজ শুধু আমি একা জানি, আপনারা তো জানেন যে চোর হয়ে জেলে যায় সে কি হয়ে বাড়ায়? ডাকাত হয়ে বাড়ায়। প্রিয় ভাইরা আমার, পৃথিবীতে ও মানুষ রচিত যত কথা হোক না কেন, যত মোটিভেশনাল কথা হোক, যত আইন হোক, যত রুলস হোক, আল্লাহর কসম একটা আইন দিয়ে, একটা রুলস দিয়া পৃথিবীর মানুষগুলোকে সভ্য বানানো যাবে না। মানুষগুলোকে সতর্ক করার জন্য আল্লাহর ভয় লাগবে এবং আল কোরআনের মাধ্যমে সতর্ক করলে মানুষ সোনালী যুগ ফিরে পাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছেন, নূহ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি নূহকে প্রেরণ করেছি ভয় দেখানোর জন্য। কিন্তু বিশ্ব নবীর ক্ষেত্রে আল্লাহ বললেন, ভয় দেখানোর কথা বলার আগে আল্লাহ বললেন আমি তাদের নবীকে প্রেরণ করেছি বাশীরা ওয়া নাযীরা, আমি প্রেরণ করেছি শুভ সংবাদ দেওয়ার জন্য, সতর্ক করার জন্য। জাহান্নামের ভয় আগে দেখানোর জন্য নয়, জান্নাতের শুভ সংবাদ দেওয়ার জন্য। বাংলাদেশ অনেক বক্তা আছে সারাদিন শুধু জাহান্নামের ওয়াজ করে কান্নাকাটি করায়, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ
বলছেন জাহান্নামের ভয় দেখাবা ঠিক আছে, কিন্তু বাশীরা ওয়া নাযীরা নবীকে প্রেরণ করেছি সংবাদদাতা এবং সতর্ক করার জন্য। সেই নবীর উম্মত তোমরা আগে মানুষগুলোকে জান্নাতের কথা জানাবা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে যে সতর্ককারী হিসেবে প্রেরণ করেছেন সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 34 নম্বর সূরাটির নাম সূরা সাবা, আয়াত নাম্বার 28। কি চমৎকার করে আমার আল্লাহ तमाम পৃথিবীর মানবতাকে জানিয়ে দিয়ে বলছেন, শোনো দুনিয়ার মানবতা, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস বাশীরাও ওয়া নাযীরা। শোনো, তোমার জীবনের সমস্যা না, এমন একটা নেতাকে প্রেরণ করেছি। পৃথিবীর কোন জীবনের কোন সেক্টরে আপনার সমস্যা, আমার নবীজির জীবনকে রিসার্চ করলে আপনি সেই সমস্যার সমাধান খুঁজে পাবেন। মডেল করে দিয়েছি, সতর্ককারী। পরিবার বৈঠক বসো, ঠিক আছে, পরিবারের সমস্যা সমাধানের জন্য ঠিক আছে, এটা ইসলাম সুন্নাত সম্মত, কিন্তু আমার রসুলের জীবনীতে আগে ঘেটে দেখো, তোমার বড় সুন্নাহ বড় সমাধান পেয়ে যাবে এখান থেকে। সুবহানাল্লাহ বলবে না? আর আমার নবীজি আগে এসেছে পৃথিবীর শান্তির জন্য, আখিরাতের মুক্তির জন্য শুভ সংবাদ দিতে। সুবহানাল্লাহ বলেন। সেই নবীটা এই রবিউল আউয়াল মাসে এসেছে, শুধু মিলাদ পড়ার জন্য নয়। আপনার কোনো কিছুই কবুল হবে না যদি এই 5টা নীতির ওপর না থাকেন। দাড়ি টুপি জুব্বা সব থাকবে, আল্লাহর কসম আপনি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? সুপ্রিয় উপস্থিতি, তাহলে 2 নাম্বার হচ্ছে সতর্ককারী হিসেবে নবী এসেছে, এটা আপনাকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে। কথা বলেন ঠিক? আল্লাহর নবীজি বিশ্ব নবীজি শেষ নবী, তারপরে আর কি কোনো নবী আছে? জোরে বলেন আছে? কিন্তু আমাদের দেশে একটা সম্প্রদায় আছে, কোরবানি ঈদের কিছুদিন আগে আমার মাহফিল ছিল সে পঞ্চগড় শহরে গেলাম। বলছে হুজুর ওয়াজ করবেন, খবরদার কাদিয়ানীদের বিরুদ্ধে কিছু বলবেন না। পাশের গ্রামে ওরা, বুঝতেছেন তো, পাশের গ্রামে ওরা কিছুই বলবেন না। আমার জীবনে 2টা আশ্চর্যিত বিষয়। 1 নাম্বার বলছে হুজুর রসুলের কথা বলবেন কিন্তু নবীজিকে শেষ নবী বলবেন না এই মাহফিলে। বলেন তো আমি ইমানদার কি এটা না বলে থাকতে পারবো? জোরে বলেন থাকতে পারবো? হুজুররা যখন ডাইরেক্ট পারে না, অ্যাঙ্গেলে মার দিতে পারে কিনা? আরেকটা মাহফিলে গিয়েছিলাম, সেই ঠাকুরগাঁও আমার বারবার মনে হয়, কওমি মাদ্রাসার মাহফিল, প্রায় 15 থেকে 20,000 লোক সামনে। বলছে হুজুর ওয়াজ করবেন, সুদের বিরুদ্ধে কথা বলবেন না, মসজিদ মাদ্রাসার ফুল কমিটি সুদখোর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, খুব মনোযোগ দিবেন। তাহলে শেষ নবী বিশ্ব নবীজি, তারপরে আর কোন নবী আসবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাজাবের 40 নম্বর আয়াতে বলছেন, সকলের ঠোঁটের আয়াত, পরিচিত আয়াত, সবাই আমার সাথে বলবেন ওয়ামা। আল্লাহ পাক বলছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। বাংলাদেশের নতুন যে সরকার এসেছে, আমরা তাদের কাছে মিডিয়ার মাধ্যমে আবেদন জানাতে চাই, রবিউল আউয়াল মাস নবী প্রেমিক আশেকদের মন এমনি উৎফুল্ল হয়ে থাকে নবী প্রেমের জন্য। আমরা দাবি রাখতে চাই বাংলাদেশে কাদিয়ানিরা থাকবে, থাক, কোনো অসুবিধা নাই, কিন্তু এই কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের সার্টিফিকেট নিয়ে, মুসলমান নাম ধরে ইসলাম নিয়ে খেলবা আর আমার নবীজিকে বিশ্বাস করবা না, এমন সম্প্রদায়ের মুসলিম হিসাবে বাংলাদেশে জায়গা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সুপ্রিয় উপস্থিতি, নবীর ক্ষেত্রে কোনো সার, জোরে বলেন সার নাই। তাহলে 3 নম্বরে নবীজি যে শেষ নবী এটা বিশ্বাস করতে হবে, তাহলেই নবীর প্রতি ভালোবাসা হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন নবী সম্পর্কে আমাদেরকে বললেন, শোনো নবীজি এমন নবী
4 নম্বরে আল্লাহ বললেন বিশ্বনবীজি পৃথিবীর সবার জন্য রহমত। এটা তোমাদেরকে বুঝে নিতে হবে। সূরা আম্বিয়ার 21 নম্বর সূরার 107 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সকলের ঠোঁটের আয়াত, পরিচিত আয়াত, সবাই আমার সাথে বলবেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। This is the big blessing and this is the big mercy and bounties from your Lord. আল্লাহর নবী বিশ্ব নবীজি রাহমাতাল লিল আলামিন, পৃথিবীর সব কিছুর জন্য রহমত। শুধু কি বাংলাদেশের জন্য? শুধু কি পৃথিবীর জন্য? না, তাফসিরে রুহুল মানিতে এসেছে, জগৎ তৈরি করেছেন আল্লাহ 80,000-এর ওপরে। এরও বাইরে আরো কিছু থাকতে পারে। পৃথিবীতে যে যে জিনিসের জন্য, যার যে জিনিসের জন্য আল্লাহ রব, সব কিছুর জন্য বিশ্বনবী রহমত। জিনের জন্য তিনি রহমত, ফেরেশতাদের জন্য তিনি রহমত। নবীজি বলেছেন, আমি পৃথিবীর প্রথম ব্যক্তি যাকে কিয়ামতের পরে প্রথম কবর থেকে উঠানো হবে। আমি পৃথিবীর প্রথম ব্যক্তি যে আল্লাহর সামনে প্রথম উপস্থিত হবে। আমি পৃথিবীর প্রথম ব্যক্তি যে আল্লাহর সাথে প্রথম কথা বলবে। আমি পৃথিবীর প্রথম ব্যক্তি যে জান্নাতে প্রথম ঢুকবে। বিশ্বনবীজিকে কি মনে করেছেন? কেমন রহমত তিনি ছিলেন? সহি হাদিসে এসেছে, নবীজি রাস্তার সাইড দিয়ে যাচ্ছেন সাহাবীদেরকে নিয়ে। আল্লাহর নবীজি সাহাবীদেরকে নিয়ে রাস্তার পাশ দিয়ে হাঁটছেন। এমন সময় মায়াবী চেহারা একটা উট নবীজির দিকে তাকিয়ে আছেন। নবীজি সাহাবীদেরকে বিদায় করে দিলেন, কারণ তিনি রহমত। উটের অন্তর তিনি মোটামুটি বুঝতে পারলেন, উট আমাকে কিছু বলতে চায়। আল্লাহর নবীজি হাঁটি হাঁটি পা পা করে উটের কাছে গেলেন। নবীজি রহমতের নবী, সহি হাদিস দ্বারা প্রমাণিত। উটের জবান খুলে গেলেন। উট তার মালিকের বিরুদ্ধে বিশ্ব নবীর কাছে নালিশ করলেন। নবীজি উটকে নিয়ে গেলেন তার মালিকের কাছে, যেয়ে বলছেন, তুমি না মুসলিম, তুমি এই কাজ কেমনে করতে পারো? উট আমাকে নালিশ করেছে, তুমি উটকে দিয়ে যেমন পরিশ্রম করে নাও, তেমন উটকে তুমি খাবার দাও না। নবীজি বাড়িতে বসে আছেন। আরবের বেদুইন এসে বলছে, মোহাম্মদ তুমি আল্লাহর নবী দাবি করো, দলিল দাও, দলিল ছাড়া হবে না। তুমি কোনো কিছু কি প্রমাণ আছে তোমার কাছে তুমি নবী? বিশ্ব নবীজি বললেন, কি চাও তুমি? কি চাও? আমার প্রমাণ কিভাবে তুমি নিতে চাও? ওই বেদুইন বললেন, যে কোনো একটা জিনিসের মাধ্যমে আমি তোমার সাক্ষী নিতে চাই। নবীজির পাশে একটা গাছ ছিল, সঙ্গে সঙ্গে গাছের জবান খুলে গিয়েছে। গাছ বলছে, আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি গাছ সাক্ষ্য দিচ্ছি আব্দুল্লাহ রিতিমপোলা মুহাম্মদ আল্লাহর নবী। নবীজি সাহাবীদেরকে নিয়ে ওয়াজ করছেন। পাখির মা এসে নবীজির কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার ভাষা থেকে আমার সন্তানগুলো গায়েব হয়েছে, কেউ নিয়েছে নাকি আপনি একটু খবর করেন। নবীজি সাহাবীদের মাঝখানে বললেন, একজন সাহাবী হাত তুললেন, হ্যাঁ আমি নিয়েছি। সঙ্গে সঙ্গে নবী বললেন, পাখির মা আমাকে নালিশ করেছে, দেরি করো না, দেরি করো না, ভাষায় যে বাচ্চাগুলো ফিরে দিয়ে আসো। তার মানে পৃথিবীর সব সৃষ্টির জন্য যিনি আধার হয়ে পৃথিবীতে এসেছেন, সব সৃষ্টিকে যিনি আলিঙ্গন করে নেওয়ার জন্য এসেছেন, তিনি হলেন বিশ্ব নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি যখন রাস্তা দিয়ে হাঁটতেন, পাহাড়ের পাশে গাছগুলো নবীজিকে সেজদা দিতেন। প্রিয় ভাইরা আমার, বিশ্ব নবীজি রাহমাতাল লিল আলামিন এত মায়ার নবী ছিলেন। নবী সম্পর্কে আল্লাহ নিজেই কোরআনের আয়াত নাজিল করেছেন। সূরা তাওবা 9 নম্বর সূরার 128 নম্বর আয়াত। আমার পড়লে বারবার এই আয়াত কেন জানে আমাকে বিমোহিত করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আমি পৃথিবীর কোন জিন জাতি থেকে নবী প্রেরণ করি নাই, আকাশ থেকে ফেরেশতা স্বরূপ নাজিলও করি নাই, তোমাদের মাঝখান থেকে তোমাদের নবী প্রেরণ করেছি।
আমার হাবিব কি নবী জানো নাকি? কোনো বিষয়ে যদি তুমি কষ্ট পেয়ে থাকো, তোমরা কষ্ট পেয়ে থাকো, আমার হাবিবও মন খারাপ করে, কষ্ট পেয়ে থাকে। কোনো জিনিসকে নিয়ে যদি তোমরা মঙ্গল হয়ে যাও, তোমরা যদি কোনো জিনিস নিয়ে খুশি হয়ে যাও, আমার নবীজিও সে জিনিস পেয়ে খুশি হয়ে যায়। তার মানে আয়াত বোঝাচ্ছে তোমাদের মুখের বেরাজ, তোমাদের মুখের অসন্তুষ্টি আমার নবীকে অসন্তুষ্টি করে, আর তোমাদের মুখের হাসি আমার হাবিবকে হাসিয়ে তুলে। বিশ্ব নবীজি একদিন নামাজে দাঁড়াইলেন। রাত্রিবেলা নবীজি নামাজের রুকুতে একটা আয়াত পড়ে, সেজদায় একটা আয়াত পড়ে, আবার সেজদা থেকে উঠে ওই আয়াত পড়ে, বারবার ওই আয়াত নবীজি পড়ছেন। এমন করে সারাটি রাত নবীজি নামাজ পড়ে কাটাইলেন। বলেন তো আয়াত পড়েছে কয়টা? একটা আয়াত। বারবার নবীজি সেজদাতেও পড়ে, রুকুতেও পড়ে। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত রাত্রে আপনি রুকুতেও একটা আয়াত পড়লেন, সেজদাতেও একটা আয়াত পড়লেন, আপনি কেন এই আয়াত পড়লেন? শুধু আয়াত পড়ে ক্ষান্ত হন নাই, সেজদায় দু চোখের পানি ছেড়ে দিয়ে আপনি জায়নামাজ ভিজিয়ে ফেলেছেন, অঝর নয়নে আপনি কাঁদিয়ে দিয়েছেন, একটা আয়াত বারবার পড়েছেন, কেন পড়েছেন? আল্লাহ নবী বলছেন, ও আবু যর গিফারি, জানো নাকি এই আয়াত এমন একটি আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত সূরা মাইদার 118 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুকা ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। নবীজি আয়াত বারবার পড়লেন, বললেন, আয় আল্লাহ তাআলা, তুমি যদি শাস্তি দাও, তুমি যদি শাস্তি দাও, শাস্তি দেওয়ার পরেও কিন্তু ওরা তোমার বান্দা, তুমি যদি ক্ষমা করো, কে তোমাকে জিজ্ঞাসা করবে? এই আয়াত বারবার নবীজি সারাটা রাত নবীজি রুকু সেজদায় পড়েছেন। নবীজি আয়াত পড়ার কারণ হেতুটা কি? নবী বলছেন, সাহাবী জানো নাকি এই আয়াত আমি কেন পড়েছি? পড়েছি একটি কারণে, কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, কেউ কারো সেদিন হবে না। আমার গুনাহগার উম্মতগুলো দিক বিদিক ছুটে বেড়াবে, আমি বিশ্ব নবী সহ্য করতে পারবো না। আমার গুনাহগার উম্মতগুলোর জন্য শাফাত করার জন্য, শাফাতের অধিকার নেওয়ার জন্য আমি আল্লাহর কাছে বারবার বলেছি আয়াত, আয় আল্লাহ তাআলা, আপনি যদি শাস্তি দেন তাও কিন্তু তারা আপনার বান্দা, আর যদি ক্ষমা করেন কে আপনাকে বাধা দেবে? আপনি না প্রজ্ঞাময়। এই কথা যখন আল্লাহর কাছে আমি বারবার বলেছি, জানো নাকি সাহাবী, আল্লাহ রাব্বুল আলামিন সুবে সাদিকের পরে আমাকে জানিয়ে দিয়েছেন, ইন্নী সাআলতু রাব্বি শাফাআতি উম্মতি, আমি আমার উম্মতের শাফাআতের জন্য এই আয়াত বারবার পড়েছি। আমার আল্লাহ বলেছেন, নবী হে, আপনি চেয়েছেন আমি দিব না, এমন হতে পারে না। কিয়ামতের দিন আপনার সব উম্মতগুলোকে আপনি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। তবে হ্যাঁ নবী, সত্য একটা, লিমান লা ইউশরিক বিল্লাহ, আপনার উম্মতদের মাঝে যারা শিরক করবে না, শিরককারীদেরকে কিন্তু আমি ছাড় দিব না। শিরকের অপরাধ ছাড়া যত অপরাধ থাকবে আমি আপনাকে পাওয়ার দিলাম নবী হে, আপনি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। সেই নবীজি সাহাবীদের মাঝখানে হাঁটছেন, নবীজি কান্না করলেন, আমার ভাইদের কি হবে, আমার ভাইদের কি হবে? সাহাবীরা বলছেন, নবী আপনি কাঁদছেন কেন? সঙ্গে সঙ্গে নবী বলছেন, আমি আমার ভাইদের জন্য কাঁদছি। সাহাবীরা বলছেন, আমরা আপনার সাথে ঘুরি, আমরাই তো আপনার সাথে থাকি, আপনার তো তেমন কোনো ভাই নাই, আপনি বোধহয় আমাদের জন্য কাঁদছেন। আমার নবী বলছেন, না না রে আমার সাহাবীরা, আমি তোমাদের জন্য কাটছি না। কিয়ামতের আগে আমার গুনাহগার উম্মত যারা আমি বিশ্ব নবীকে দেখে নাই, যারা আমি নবীর ছোঁয়া পাই নাই, যারা আমি নবীকে না দেখে জীবন দিয়ে আমি নবীকে ভালোবাসবে, যারা জান্নাত না দেখে জান্নাতের জন্য কাজ করবে, জাহান্নাম না দেখে জাহান্নামকে ভয় করে চলবে, যেই সময়
একটা আগুনের কয়লা হাতে নেওয়া কষ্টকর হবে। মানুষ মসজিদে যাবে, ইমান থাকবে, মসজিদ থেকে বের হবে, ইমান থাকবে না। আগুনের কয়লা হাতে রাখা যেমন কঠিন, ইমান ধরে রাখা তেমন কঠিন হবে। ওই সময় আখিরি জামানায় আমার গুনাহগার উম্মতেরা যারা আমার জন্য পাগল হয়ে ইসলামের ওপর অটুট থাকবে, আমি বিশ্বনবী তাদেরকে ভাই বললাম, তাদের জন্য মাগফিরাতের জন্য আমি আজকে কাঁদি। কত রহমতের নবী ছিলেন আমার। আপনার জীবনে বরকত নাই যুবক, ব্যবসায় চাকরিতে বরকত নাই। আল্লাহর কসম কোরআন হাতে নিয়ে বলছি, সুন্নতের আমল করেন, শুধু ফরজ পড়েন না, বেশি বেশি সুন্নতের নামাজ পড়েন, আওয়াবিনের নামাজ পড়েন, ইশরাকের নামাজ পড়েন, আপনি বারবার দরুদ শরীফ পড়েন। আল্লাহর কসম যত সুন্নতের আমল করবেন, দাড়ি রেখে দিবেন, মেসওয়াক করবেন, আতর ব্যবহার করবেন, যত আপনি সুন্নতের আমল করবেন, জীবনের সব রহমতের দরজা খুলে যাবে। প্রিয় ভাইরা আমার, 5 নাম্বার শেষ। নবীজি যে শিক্ষা দিয়েছেন রিসালাতের মাধ্যমে, শিক্ষা চূড়ান্ত, এটা বিশ্বাস করতে হবে। নবীজিকে জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হবে। হযরত ওমরকে নবী বললেন, ওমর তুমি আমাকে কেমন ভালোবাসো? হযরত ওমর বললেন, আমার জীবনের পরে আপনাকে ভালোবাসি। নবী বললেন, না না। ওমর কিন্তু বুঝেছিলেন জীবনই যদি না থাকে ভালোবেসে লাভ কি? কথা বলেন না কেন? নবী বললেন, ওমর ইমানদার হতে পারো নাই। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সন্তান, পরিবার, ব্যবসা বাণিজ্য, জীবনের চেয়ে যদি যে আমাকে বেশি ভালো না বাসতে পারবে, সেই ইমানদার হতে পারবে না। ওমর বুঝতে পারলেন যদি আমার জীবন থাকে, ওই জীবন ইসলামের রাহে না থাকে, তাহলে ওই জীবনের তো কোনো দামি নাই। ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে ঘোষণা করলাম আমি আমার জীবনের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি। আমার নবী বললেন, আকমালাল ঈমান, ওমর তোমার ঈমান পরিপূর্ণ হয়েছে। কোরআনুল কারীমের আয়াত, শেষ আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাব, এটি 33 নম্বর সূরা 6 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলছেন, পৃথিবীতে যারা ঈমানদার এদের একটা গুণ হবে, জানো নাকি? আমার নবীর ব্যাপারে একটা গুণ হবে, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিন। ঈমানদার যারা জীবনের চেয়ে আমার নবীকে বেশি ভালোবাসবে। প্রিয় ভাইরা আমার, আজকে সিরাতের মাস চলছে বাংলাদেশে। শিক্ষা ব্যবস্থায় যারা আছে, শিক্ষামন্ত্রী, আমি তার কাছে একটা দাবি রাখতে চাই, বাংলাদেশে আপনারা হাজারো সন্তানদের রক্তের উপরে আপনারা ক্ষমতায় এসেছেন। কথা বলেন, কথা বলেন। আমরা একটা স্বপ্নের বাংলাদেশ দেখতে চাই, আমরা আশাও রাখি আপনাদের প্রতি। বাংলাদেশে লেডি ফেরাউন হাসিনা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে কক্ষীভূত করে রেখেছিলেন। মুজিব কন্যার নামে একটা সেক্টর চালু করেছিলেন। মুজিব পড়ার, মুজিবের বই অধ্যয়ন করা একটা বাধ্যতামূলক চালু করতে গিয়েছিলেন। কথা বলেন না কেন? মুজিব কন্যার ছিল, এই মুজিব কন্যার তো ধ্বংস হয়েছে। আমরা চাই বাংলাদেশকে যদি সভ্য বানাতে যান, বাংলাদেশের প্লে থেকে মাস্টার্স পর্যন্ত প্রত্যেকটি শ্রেণীতে বিশ্বনবীর সিরাতের বই দরকার আছে। কথা বলেন ঠিক কিনা? সিরাত কন্যার নামে একটা কন্যার হোক, বাংলাদেশের যুবকরা রাসূলের জীবনী পড়ে সোনার ছেলেই পরিণত হোক। আপনারা কারা কারা চান? দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন। আল্লাহ কবুল করেন, বলি আমিন। আরো জোরে বলি আমিন। হাত নামান। শুধু ওয়াজ শুনলে হবে না, ফার্স্ট টু লাস্ট আজকেই যাবেন। জীবনে অনেক বই পড়েছেন, রাসূলের জীবনী কিনবেন, যার চরিত্রের ভিতরে আমাদের আদর্শ, যাকে না ধরলে গুনাহ মাফ হবে না, যাকে না ধরলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না। পারতপক্ষে আমরা পুরোটা জীবনে তার একটা সিরাত, তার জীবনী আমরা পড়বো ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করেন। যুবকরা শুধু ফেসবুক ঘাটলে হবে না, নেটেও অনেক বই পাওয়া যায়। আপনার টাকা নাই, বই কেনেন, আপনি নেটের অ্যাপস দিয়ে নামান, পড়েন দিন 1 পৃষ্ঠা, আপনার বিবেকের দরজা খুলে যাবে। ঠিক কিনা? আপনাদের সংসারে বরকত নাই, কিনেন রাসূলের সংসার, রাসূলের সংসার। ডক্টর সালে আল মুনাজ্জিদের বই কিনেন, রাসূলের সংসার কিনেন। আপনি
দেখবেন আপনার জীবন ঘুরে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যে জায়গাতে আমাদের সমস্যা রসুলের জীবনীতে আদর্শে রেখেছে, সেই নবীকে পেয়ে আমরা গণ্য মান্য বরেণ্য। আল্লাহ যেন সেই নবীর সাথে আমাদের হাসর ঘটায়। জোরে বলেন আমিন। হাদা মা ইলমু ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।